তো বাড়ি যেতে যেতে এখানে একটা মন্দির দেখতে পেলাম, শিব মন্দির বলে যাই হোক, কিন্তু মন্দিরটা টিন দিয়ে কি সুন্দর বানিয়েছে দেখেছো। আমাদের এসপির ওভার ব্রিজটা গাড়িগুলো করছে কিরকম, স্টিল প্ল্যান্টের গেটের সামনেটা লাগছে কিন্তু বেশ। আর এই পাশটাতে আছে গেটটা। দুপুর বন্ধুরা, আবার ওয়েলকাম টু নিউ ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর দুপুরবেলাতে ব্লগটা শুরু করলাম। এইদিকে এসেছিলাম একটু কাজে, এখন এলামনি যখন একটু তাহলে একটা ব্লগই করে যাই। আর সকাল থেকে পিটি পিটি করে বৃষ্টি, আর দুপুরবেলা পর থেকে রোদটি এমনই দিয়েছে বলার কিছু নাই, আর দারুণ রোদ দিয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তোমরা পেছন দিকে দেখতে পাচ্ছ হয়তো না, দেখতে পাচ্ছ না যাই না। আমি আছি এই মুহূর্তে কোথায় বলো তো? তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি আছি ডিএসপির ওভারব্রিজের ওপরে। এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো কেমন বেরোচ্ছে, আর রোদটা খুব মুখেই লাগছে, প্রচুর গাড়ি বেরোচ্ছে। আমাদের ডিএসপির ওভারব্রিজটা গাড়িগুলো বেরোচ্ছে কিরকম। তো জায়গাটা কিন্তু যাই বলো তাই বলো খুব সুন্দর জায়গা। তো আমাদের দুর্গাপুরে আরেকটা ওভারব্রিজ আছে জিটি রোডের ওপরে, সেটা কোথায় বলো তো? এটা তোমাদের প্রশ্ন, তোমরা কমেন্ট করে জানাবে যে দুর্গাপুরে আরেকটা কোথায় ওভারব্রিজ আছে। তোমরা কিন্তু জানাবে। আর রোদটা বেশ সেই দিল, আর ভিডিওগুলো তোমরা দেখবে পুরো যাই। ভালো যদি লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করবে, যদি ভালো লাগে তবে করবে, জোর করে করতে বলছি না, কেন জোর করে কোনো কিছু কাজ করানো যায় না কাউকে। যদি ভালো লেগে থাকে তবেই করবে। দাঁড়াও ওই পাশটাতে যায়, হ্যাঁ দেখি গাড়ি ফাড়ি আসা নাই তো। আবার দেখো এই পাশটা থেকে দেখো কেমন লাগছে, যা যাচ্ছে গাড়িগুলো স্পিডে, বাপরে বাপ। আর সকাল থেকে পিটি পিটি করে সারাদিন বৃষ্টি পড়লো, আর দুপুরের পর থেকে এমন রোদটি দিল যে বলার কিছু নাই। আর নিচেতে আছে একটা ছোট্ট মতো বাজার, আমি নিচেতে গিয়ে দেখাবো তোমাদেরকে। তারা এই দিকটাতে আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর কি, এদিকে গেটটা। আর এই পাশে রয়েছে আমার স্টিল প্ল্যান্টের 7 তলা বিল্ডিংটা, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, বেশ ছবিটা খুব একটি আমার ভালো আসছে না, তো কম দামে ফোন হলে যা হয় আর কি, ওতেই তোমাদেরকে দেখাচ্ছি। এটাই অনেক। দিকটাতে হচ্ছে সোজা কলকাতা, আর ওই পাশটাতে চলে যাচ্ছে দিল্লি। আমাদের এটা 2 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বরই তো মনে হয় নাকি, হ্যাঁ 2 নম্বরই ওয়ার্ডে। আর 1 নম্বর জাতীয় সড়ক হচ্ছে যেটা কলকাতা থেকে যেটা রাঁচি আছে সেটা। চলো একটু স্টিল প্ল্যান্টের কাছ থেকে একটু যায়। হ্যাঁ আমাদের স্টিল প্ল্যান্টের 7 তলা বিল্ডিংটাইও। আর দিকে গাছগুলি দেখো কত প্রচুর, সিরিজ গাছে আবার দেখছি লাল লাল ফুল দেখছি আবার। দেখেছো কিরকম বিল্ডিংটা, স্টিল প্ল্যান্টের গেটের সামনেটা লাগছে কিন্তু বেশ। আর এই পাশটাতে আছে গেটটা, এই যে কারখানা ধোঁয়া বেরোচ্ছে।
দেখেছো কারখানাটা দেখে নাও, যেহেতু ভেতরে আমাদের নো এন্ট্রি, গাছের জন্য আড়াল হয়ে যাচ্ছে, খুব একটা ভালো দেখাচ্ছে না। এদিকে দূরে দেখা যাচ্ছে নাইট্রোজেনের ইয়েটা, এই যে দেখা যাচ্ছে সাদা ধোঁয়া বেরোচ্ছে না, যে নাইট্রোজেনের ইয়েটা। স্টেট ব্যাংক মেন ব্রাঞ্চ এখানে এলাম যখন একটু দেখেই যাই। এই যে রাস্তা, আমি পেছন দিকটাতে আছি, এখন দাঁড়িয়ে আছি জিটি রোডের একদম সামনে। একদম দেখো গাড়িগুলো কেমন বেরোচ্ছে, ভগবান গাড়িগুলো কেমন বেরোচ্ছে দেখো। জিটি রোডের ওই পাশটাতে আছে একটু ছোট্ট মতো বাজার, যদিও দুপুরবেলা এখন বাজার এখন কিন্তু পুরোটা বন্ধ প্রায়। চলো যাই দেখি একবার ওইদিকে ঘুরে বাড়ি চলে যাবো। হ্যাঁ দেখে আসি যায় ওইদিকে। এইদিকে এলামই যখন ঘুরতে, বারবার তো আর আসা হয় না এদিকে, একটু এলাম যখন একটু সময়টা কাটায়, একটু বাড়ি তো যাবোই, বাড়ি তো আর বেশি দূর নয়, সামনেই বাড়ি, একটু সময়টা কাটাই তারপরে না হয় বাড়ি যাব। আর বেশিক্ষণ থাকা যাবো না, কারণ আবার মেঘ করছে তো, বৃষ্টি বৃষ্টি চলে এলে বিপদ আবার। এতক্ষণ দমে রোদ দিচ্ছিল, আর এখন আবার মেঘ মেঘ করে দিল। আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, যদি ভালো থেকে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবে। চলো ওই পাশে যাবো, একটু বাজারটা দেখে আসি। বাজার তো এখন দুপুরবেলা বন্ধ, যাই একবার দেখে আসি, ঘুরে আসি। তো আমি এসেছিলাম এদিকে নিচে, এখন সব দোকান এখন দুপুরবেলায় বন্ধ আছে। আর দাঁড়াবো না, গাড়ি থেকে লাভ নাই, ওরা বাড়ি চলে যাবো। এই যে ফলের দোকানগুলো টুকটাক খোলা আছে, শুধু ফলের দোকানগুলো খোলা আছে। এই পাশে আছে ডাবের দোকানগুলো। শুধু সবজির বাজারটাই শুধু খোলা আছে, বাকি সব দুপুরবেলায় বন্ধ। আর তাহলে দাঁড়াবো না, এবারে বাড়ির দিকে যাই। অনেকক্ষণ বেরিয়েছি, যা হলো কাজ হলো, ছবি হলো, চলো এবার বাড়িতে যাই। আর রাস্তায় দেখাতে ঘুরে যাই। এদিকে আছে বাড়ি ঘরগুলো। তো বাড়ি যেতে যেতে এখানে একটা মন্দির দেখতে পেলাম, শিব মন্দির বলে, যাই হোক, কিন্তু মন্দিরটা টিন দিয়ে কি সুন্দর বানিয়েছে, দেখেছ? টিন দিয়ে বানিয়েছে পুরো, খুব সুন্দর লাগছে পুরো, কিন্তু টিন দিয়ে বানানো মন্দিরটা, বেশ ভালো লাগলো। শিব মন্দির এটা, চলো যাই। তো আমাদের দুর্গাপুরে রাস্তাগুলোতে গাছ কিন্তু প্রচুর, দুপাশেই প্রচুর গাছ আছে, লাগে কিন্তু বেশ সেই। তার এই পাশটাতে ফ্ল্যাটগুলো আছে, অনেকগুলো ফ্ল্যাট আছে, বেশ ভালো লাগে। গাছের আড়ালটাতে দেখা যাচ্ছে না, এই যে দূর থেকে অনেকগুলো ফ্ল্যাট দেখা যাচ্ছে, দেখো ঠিক এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, খুব ভালো লাগে জায়গাটা এখান থেকে। আমাদের এই লাটারি কিংবা গলায় কার মূর্তি ঠিক আমি জানি না, হবে কোনো মহিষীদের একজন।
রাস্তার পাশে গাছগুলি এত সুন্দর লাগে না, বেশ বড় বড় গাছগুলো, সেই কিন্তু লাগে গাছগুলো। দেখেছো কত বড় বড় গাছগুলো বেশ। আর আমাদের দুর্গাপুরে টাউনশিপের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। চলো এবার যাই বাড়িতে। চলে এলাম বাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে, আস্তে আস্তে একটুকু বৃষ্টি চলে এলো, ছাগলতলা বৃষ্টি, তাতে ভিজে গেলাম। ছাতা নিয়ে গেছিলাম, তাও প্যান্ট ফ্যান্টগুলো ভিজলো, পা দিকটা নিচের দিকটা। ঠিক আছে, চলে এলাম বাড়িতে, আর বেশি বড় করবো না ভিডিওটা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করবে। যদি ভালো লেগে থাকে তবেই করবে, নাহলে করতে হবে না। ভালো রাখবে আর ভালো থাকবে। আজ এ পর্যন্তই।